ইতিমধ্যে ডব্লিউবিএইচআরবি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে বিভিন্ন পোস্টে যে পার্মানেন্ট ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে, সেটা স্টাফ নার্স হতে পারে, বা সেটা জেনারেল ডিউটি মেডিকেল অফিসার হতে পারে, বা ফার্মাসিস্ট বা মেডিকেল টেকনোলজিস্ট, যে কোনো পোস্টই হোক না কেন, সবাই কিন্তু এখন চিন্তা করছো যে কাট অফ কত যাবে। কারণ ভ্যাকেন্সিগুলো দেখে তোমাদের যা মনে হচ্ছে যে সেরকমভাবে ভ্যাকেন্সি বের হয়নি, এই জন্য কাট অফ অনেক হাই যেতে পারে, টেনশন করছো। তো তোমাদের জন্যই আজকের এই ভিডিওটি। যারা যারা ভিডিওটিতে ক্লিক করেছো, ভিডিওটি দেখছো, সবাইকে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি দেখার জন্য, এবং যারা আপকামিং স্টুডেন্ট রয়েছে সবাইকে আমি রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটি একবার দেখো। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ডব্লিউবিএইচআরবি থেকে যে রিক্রুটমেন্টগুলো হয়, এই রিক্রুটমেন্টের মধ্যে যে টোটাল 100% থাকে, এই 100%-এর মধ্যে 75% থাকে একাডেমিক থেকে, 10% থাকে তোমাদের এক্সপিরিয়েন্স থেকে, এবং 15% থাকে তোমাদের ইন্টারভিউ থেকে। টোটাল 100%-এর মধ্যে মেরিট হয়। ঠিক আছে, এটা যে কোনো পোস্টের জন্যই হতে পারে, যে কোনো ভ্যাকেন্সির জন্যই হতে পারে, সেটা ফার্মাসিস্ট হোক, স্টাফ নার্স হোক, মেডিকেল টেকনোলজিস্ট হোক, যে কোনো পোস্টেই হতে পারে। ঠিক আছে, বিভিন্ন পোস্টে বিভিন্ন রকমের কাট অফ যায়। তো তোমরা কাট অফ নিয়ে চিন্তা করছো। তো দেখো, তোমাদের এই যে 75% একাডেমিক রয়েছে, এই একাডেমিকের মধ্যে তোমরা অনেকেই দেখছো যে এবছরে নতুন একটা যে নিয়ম বের করেছে, যে স্ল্যাব মার্কিং ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, যে স্ল্যাবটা করে দিয়েছে মার্কিং স্ল্যাব, এই মার্কিং স্ল্যাবের মধ্যে তোমরা যে প্রফেশনাল কোর্সটা করেছো, সেই প্রফেশনাল কোর্সের মধ্যে কিন্তু তোমাদের খুব একটা হেরফের হচ্ছে না, সবাইকে কিন্তু একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। এই জন্য যারা যারা তোমরা ইন্টারভিউ অ্যাপিয়ার করবে, ভাবছো যে আমাদের একাডেমিক কম, চাকরিটা পাবো, এখন থেকে যারা ভেঙে পড়ছো যে এই ইন্টারভিউতে অ্যাপিয়ার করলে ইন্টারভিউর নাম্বার দিয়ে কি আমার একাডেমিক তো অনেক কম, আমি কি চাকরিটা তাহলে পাবো? আবার অনেকের এক্সপিরিয়েন্স নেই। ঠিক আছে, আবার অনেকের এমন রয়েছে যাদের এক্সপিরিয়েন্সও রয়েছে, একাডেমিক নাম্বারটাও বেশি রয়েছে, তো তারা কি তাহলে চাকরিটা পাবে? আর যাদের একাডেমিক পার্সেন্টেজ কম আছে, যাদের এক্সপিরিয়েন্স কম আছে, তাহলে তারা কি চাকরিটা পাবে না? তো দেখো, এই যে এখন যে বিষয়টি চলছে যে তোমাদের কাট অফটা অনেক হাই যাবে, অনেকেই বলছে যে হ্যাঁ কাট অফ হাই যাবে, এটা আমিও স্বীকার করছি যে হ্যাঁ কাট অফ হাই যেতে পারে। যে হারে ভ্যাকেন্সি রয়েছে সে হারে কিন্তু তার চেয়ে অনেক বেশি স্টুডেন্ট রয়েছে। তো সুতরাং আশা করা যায় যে কাট অফটা বাড়বে। ঠিক আছে, কাট অফটা কমে অন্যান্য বছরের তুলনায় এবছরে কিন্তু কাট অফটা বেশি থাকতে পারে। ঠিক আছে, তো যাই হোক, সেটা বেশি থাকতেই পারে। এবার ধরো একাডেমিক এবং এক্সপিরিয়েন্স, এই একাডেমিক এবং এক্সপিরিয়েন্স মিলে কত হচ্ছে? 85। এই 85-র মধ্যে অনেকে পেয়ে যাচ্ছে 75, অনেকে পেয়ে যাচ্ছে 65, অনেকে পেয়ে যাচ্ছে 70। তো এবার তোমরা যারা যারা নিচের দিকে আছো, তাহলে তোমরা কি ফর্ম ফিল আপ করবে না? তোমরা নিশ্চয়ই ফর্ম ফিল আপ করবে। তো তোমরা অযথা কেন ভেঙে পড়ছো যে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন কম রয়েছে জন্য তোমরা চাকরি পাবে না? এবার একাডেমিক কোয়ালিফিকেশনটা তুমি আর তো বাড়াতে পারবে না, কারণ ওটা তো আর তোমার হাতে নেই। পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দিয়ে তারপরেই তো একাডেমিকটা তোমার যা রয়েছে সেটাই রয়েছে। এবার এটাকে তো তুমি আর চেঞ্জ করতে পারবে না। ফর্ম যেদিন থেকে বেরিয়েছে সেই পর্যন্ত তোমার যা এক্সপিরিয়েন্স রয়েছে, এর চেয়ে তো বেশি এক্সপিরিয়েন্স তুমি শো করতে পারবে না। তো সুতরাং তোমাদেরকে একটাই কথা বলবো যে ইন্টারভিউটা হচ্ছে মেন। ইন্টারভিউটা যদি তুমি ভালোভাবে দিতে পারো, ইন্টারভিউটা যদি তোমার ঠিকঠাকভাবে হয়, তুমি যদি ইন্টারভিউটা ভালোভাবে অ্যাপিয়ার করতে পারো, তাহলে কিন্তু তোমার একাডেমিক কম থাকলেও কিন্তু তোমার চাকরি পাওয়ার চান্সেসটা বেড়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই, অযথা কাট অফ দেখে চিন্তা করো না যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের বিভিন্ন রকমের কথা বলছে যে কাট অফ অনেক হাই যাবে। তো এগুলো ভাবা বন্ধ করে দাও। তোমরা তো ফর্মটা ফিল আপ করবে নাকি? এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেহেতু আছে সেহেতু তো তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো সুতরাং ফর্মটা যেহেতু তোমরা ফিল আপ করবে, তো চেষ্টা করে যে 15 নাম্বার তোমার হাতে রয়েছে, এই 15তে যাতে তুমি 12-13-র উপরে তুলতে পারো, বা 15তে 15 কিন্তু এইচআরবি থেকে দেওয়া হয়। তো তুমি যদি 15 থেকে 15 তুলতে পারো, তাহলে কিন্তু তোমার চাকরি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, যাদের একাডেমিকটা মোটামুটি রয়েছে। ঠিক আছে, এবার তোমাদের যাদের একাডেমিকটা কম রয়েছে, তাহলে সুতরাং তোমাদেরকে ভাবতে হবে যে না, আমাকে একাডেমিক যেহেতু আমার কম রয়েছে, আমার ইন্টারভিউ যাতে 1 নাম্বারও কাটা না যায়, সেটা ভেবে তোমরা এখন থেকেই প্রিপারেশান নাও। কারণ তোমরা জানি আমি সবাই ফর্ম ফিল আপ করবে, এটা পার্মানেন্ট পোস্ট। ঠিক আছে, এটা পার্মানেন্ট চাকরি, এই চাকরিটা কেউ হাতছাড়া করবে না। তাই অযথা যাদের কম একাডেমিক রয়েছে চিন্তা করো না, চিন্তা না করে পড়াশোনা করো। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি কিন্তু ইন্টারভিউ হবে। তো সেই জন্য ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, নিজেকে প্রিপেয়ার করো। কারণ ইন্টারভিউতে কিন্তু শুধু তুমি যে কোশ্চেন পারলে সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করবে না, সেখানে কিন্তু তোমার পার্সোনাল অ্যাটিটিউড সমস্ত কিছু কিন্তু তারা সেখানে এক্সামাইন করবে। ঠিক আছে, তো সুতরাং নিজেকে এখন থেকে ইমপ্রুভ করার চেষ্টা করো। আর তোমরা যারা আপকামিং স্টুডেন্ট রয়েছো, আমি জানি যে এই চ্যানেলে তোমরা সবাই স্টুডেন্ট রয়েছো, তো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো, তোমরা যে কোর্সেই ভর্তি হও না কেন, এটা মাথায় রাখো যে এখনো পর্যন্ত যেটা সিচুয়েশন রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে যদি তুমি চাকরি করতে চাও, পার্মানেন্ট চাকরি, তাহলে কিন্তু তোমার একাডেমিকটা হাই থাকতে হবে। ঠিক আছে, তাহলে তোমার একটা চান্সেস রয়েছে। তোমার কিন্তু একাডেমিকটাতে ফোকাস করতে হবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।